হাই এভরিওয়ান, রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের ফেস বানাচ্ছি অন লিপেন আর্ট। তো প্রথমে একটা রাউন্ড এমডিএফে আমি সেন্টারটা মার্ক করে নিয়েছি, তারপর ওয়াল পুট্টি, ফেভিকল, ওয়াটার মিক্স করে একখানা ক্লে বানিয়ে নিয়েছি, তারপর একটু অয়েল দিয়ে দিয়েছি যাতে এটা সফট হয়। তো সেটাকে আমি রোল করে আমার যেরকম সাইজ আছে সেরকমভাবে আমি কেটে নিয়েছি। এরপর এমডিএফে ফেভিকল লাগিয়ে আমি লিপন আর্টের স্টাইলে স্ট্রিপস লাগাচ্ছি। এখানে একটা জিনিস বলে দিই, দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম ওয়ার্কিং উইথ ক্লে, দ্যাট ইজ ওয়াল পুট্টি। তো একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো বিকজ ওয়াটার কনসিস্টেন্সিটা বেশি হয়ে গেছিলো। সো এনশিওর দ্যাট অল্প জল দিয়ে প্রথমে মাখতে শুরু করতে হবে, তারপরে নিড বেসড ওয়াটার দিতে হবে। ওয়াল পুট্টি প্রচণ্ড সফট থাকে, সো দ্যার ইজ আ চান্স যে এটা মাঝে সাঝে ক্র্যাক করবে। ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। তারপর আমি জেসো লাগিয়ে পুরো জিনিসটাকে হোয়াইট করে নিয়েছি। এবার অনেকে জিজ্ঞাসা করতে পারে যে আমি কেন ডাইরেক্টলি পেন্ট করলাম না, জেসো লাগিয়ে কেন হোয়াইট করলাম। ফার্স্ট তো হচ্ছে একখানে লেয়ারিং দেওয়াতে কি হয়, কালারটা ভালো বসে। সো ইভেন ইফ আই এম পেন্টিং ব্ল্যাক, রেড অর এনি ডিপার কালার্স, সেটা একটা ভাইব্রেন্সি ফুটে উঠবে যদি জেসো লাগাই। জেসো না লাগালে কালারটা অনেকবার অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড ভাইব্রেন্ট হবে না। So this is one tip which artists usually follow, and now I'm telling this to you. Always কোনো কাজ স্টার্ট করার আগে জেসো দিয়ে স্টার্ট করলে কাজটার ব্রাইটনেসটা, ভাইব্রেন্সিটা বেশি হয়। এখানে আমি পুরো এমডিএফে জেসো লাগিয়ে নিলাম। জেসো ড্রাই হতে অ্যাক্রিলিকের থেকে একটু বেশি টাইম লাগে, লেটস সে 5-6 মিনিটস মতো। তারপর আমি ব্ল্যাক কালার নিয়ে যে যে জায়গায় ব্ল্যাক মার্ক করার আছে সেগুলোকে ব্ল্যাক পেইন্ট করে দিলাম। আমাকে এখানে 2-3 বার অ্যাপ্লিকেশন করতে হয়েছে, কারণ কি এমডিএফ বোর্ডে কালার ধরতে একটু সময় লাগে বিকজ দ্য স্ট্রোকস আর আনইভেন মোস্ট অফ দ্য টাইমস। ইফ ইউ আর ইউজ টু ওয়ার্কিং অন ক্যানভাসেস তখন দেখবে স্ট্রোকসগুলো ইভেন থাকে, এখানে একটু আনইভেন হয়ে থাকে। আই এম আ লিটল পার্টিকুলার অ্যাবাউট দিস, দ্যাট ইজ ওয়াই আমি 2-3 বার অ্যাপ্লিকেশন করলাম। বা তোমাদের যদি মনে হয় তোমরা একবারেও অ্যাপ্লিকেশন করে দেখে নিতে পারো। ও তোমাদের বলাই হয়নি, লিপন আর্ট এখানে মেনশন করেছি। লিপন আর্ট ইজ আ গুজরাটি ফর্ম অফ আর্ট স্টাইল। তো আমাদের ট্রেডিশনাল ইন্ডিয়ান আর্ট স্টাইলসে প্রচুর রকম আর্ট স্টাইলস আছে। দিস ইজ আ গুজরাটি ফর্ম অফ আর্ট স্টাইল, যেটা ইউজুয়ালি ওয়ালসে করা হতো উইথ ক্যামেল ডাং মিক্সড উইথ মাড, বাট এখন সেটাকে ক্লে দিয়ে করে। এটা বিশেষত্ব হচ্ছে এটা একটা 3D এফেক্ট দেয়, প্লাস এর সাথে মিরর্স লাগা থাকে। গুজরাটে জেনারেলি ওয়ালসে, ঘরের ইন্টেরিয়ার্সে ডেকোরেশন করা হতো লিপন আর্ট দিয়ে, যেখানে হোয়াইট ওয়ালসের ওপর এরকম 3D এফেক্ট দিয়ে তাতে নানান রকম সাইজের কাট মিরর পিসেস দিয়ে, কখনো কখনো স্টোনস দিয়ে, সেমি প্রেশার স্টোনস দিয়ে ডেকোরেট করা হতো। অ্যান্ড ইট ইউজ টু লুক ভেরি গর্জিয়াস। লাইট যখন রিফ্লেক্ট করতো তাতে ভীষণই সুন্দর লাগতো। তো সেই স্টাইলেই আমি জগন্নাথ দেবকে আমি পেন্ট করেছি এখানে ফর রথযাত্রা। জগন্নাথ দেব তো কৃষ্ণেরই আরেক রূপ। হি ইজ দ্য প্রিজার্ভার অফ দিস ইউনিভার্স। উনি বন্ধু, সখা, গাইড হয়ে সর্বক্ষণ আমাদের পাশে থাকে। একটা গল্প আছে ছোটো বয়সে শুনেছিলাম, যেখানে একটা ছেলে, তার মা সারাক্ষণ ধরে বলতো যে তোর যখন লাইফে কেউ নেই, অসুবিধায় যখন তুই পড়ে রয়েছিস, তখন তুই কৃষ্ণের নাম করবি, তুই মধুসূদন দাকে ডাকবি, মধুসূদন দা দেখবি তোর পাশে আসবে। মধুসূদন মানে কি? কৃষ্ণরই আর এক নাম। তো একদিন এরকম হয়, ছেলেটা জঙ্গলে হারিয়ে যায় এবং ভয় পেতে শুরু করে, সন্ধে হয়ে যায়। তখন ও ডাকতে শুরু করে, মধুসূদন দা, মধুসূদন দা। তখন দেখে জঙ্গলের ভেতর থেকে একটা অপরূপ সুন্দর একটা ছোট্ট বালক বেরিয়ে এসছে, ওরই বয়সী। এসে বলছে কি হয়েছে? বলছে আমি হারিয়ে গেছি। বলছে চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, পথ দেখিয়ে বাড়িতে ফিরিয়ে আনে। আরেক দিন হয়েছে যখন ওর বাড়িতে লোক এসছে, ব্রাহ্মণরা এসছে হঠাৎ করে এবং বলছে খাওয়াতে হবে। বাড়িতে তো অন্য কিছু নেই। ব্রাহ্মণরা বলেছে যদি ব্রাহ্মণরা ফেরত চলে যায় তাহলে কিন্তু অভিশাপ লাগবে। ওর মা প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে। তখন এই ছেলেটা আবার সেই জঙ্গলে চলে যায়, গিয়ে বলে মধুসূদন দা, মধুসূদন দা।
তখন সেই জঙ্গল থেকে আবার বেরিয়ে আসলো সেই ছোট্ট বালকটা, এসে বলছে কি হয়েছে? বলছে আমার বাড়িতে না বড় বিপদ, এরকম এসছে প্রচুর ব্রাহ্মণ ভোজন করতে, কিন্তু আমাদের তো টাকা পয়সা সেরকম নেই, অন্নও নেই, কিছু খেতে না দিতে পারলে বললো অভিশাপ দেবে, সে তাতে নাকি খুব খারাপ হবে। তখন বলছে দাঁড়াও, এই ব্যাপার, দাঁড়াও। তখন তাকে বললো দাও, এই একটা হাঁড়ি দিয়েছে, একটা ছোট হাঁড়ি, বললো এই হাঁড়িতে যাও, এটা নিয়ে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে এই হাঁড়ি থেকে তুমি ব্রাহ্মণদের দাও। বলছে এই হাঁড়িতে কি হবে? তখন ও বাড়িতে গেছে, মাকে গিয়ে হাঁড়িটা হাতে দিয়েছে। মা বলছে এইটুকুনি হাঁড়ি থেকে আমি এতজনকে কি করে খেতে দেব? তখন ভদ্রমহিলা সব পুরোহিতদের খেতে দিলেন এবং ভাবলেন যে এখান থেকেই দিতে শুরু করি, দেখি কি হয়, শেষ হয়ে গেলে যা কপালে আছে তাই নেব। এরপর ওখান থেকে খেতে দিচ্ছে, দেখছে শেষই হচ্ছে না। প্রথমে তো ব্রাহ্মণরা ওই হাঁড়ির সাইজ দেখে প্রচণ্ড হেসেছিল যে এইখান থেকে তোমরা খেতে দেবে, তোমরা কি করে দেবে? হ্যাঁ, তারপর যখন দেখছে তারা খেয়ে পেট ভরেও খাওয়ার অঢেল, সেই হাঁড়ি থেকে খাবার বেরিয়ে যাচ্ছে, ফুরোচ্ছেই না। তখন ওর মা ওকে জিজ্ঞেস করলো, তুই এটা কোত্থেকে পেয়েছিস রে, কোত্থেকে এনেছিস? তখন বলছে কেন মা, তুমি বলেছো না সব বিপদে মধুসূদন ডাকে ডাকতে, আমি তো মধুসূদন ডাকেই ডেকেছিলাম, মধুসূদন দা এটা আমাকে দিয়েছে। তখন মা ছুটে গেল, গিয়ে বললো যে কোথায় তুই, চল তো আমাকে নিয়ে চল তোর ওই জঙ্গলে, কোথায় তুই মধুসূদন দার সাথে আলাপ করেছিস, দেখা হয়েছে তোর। তখন ও গেছে জঙ্গলে, গিয়ে বলেছে মা এখানেই দেখা করেছিলাম। তখন ওর মা বুঝলো ওটা তো কেউ না, ওটা তো কৃষ্ণ স্বয়ং তাকে এসছে, সে তো বাচ্চা, সে জানতো না যে মধুসূদন দা মানে কৃষ্ণ। ওর মা বলেছে বিপদে পড়লি মধুসূদন দার নাম নিস, ও সেই রকম মধুসূদন দাকে ডেকেছে, আর কৃষ্ণ স্বয়ং ওকে এসে ওর পাশে দাঁড়িয়েছে। তাই বিপদে যখনই পড়বে তুমি যদি ভগবানের নাম নাও, ভগবান কোনো না কোনো রাস্তা ঠিক দেখাবে তোমাকে। আজকে আমি তাই জন্যই আউট অফ মাই ডিভোশন আমি এটা পেইন্ট করেছি। যেহেতু প্রথমবার ক্লে নিয়ে কাজ করছি, ঠোঁটটা একটু বেঁকে গেছে, বাট আমি তাও স্যাটিসফাইড, বিকজ আমি যখন করছিলাম তখন আমি কৃষ্ণের গান গাইছিলাম এবং মন থেকে স্যাটিসফাইড। আমি যেরকম বেরিয়েছে আমার চোখে তো এটা খুবই লাইভলি লাগছে। এরপর মিরর্স দিয়ে সেটাকে ডেকোরেট করে দিলাম। এখানে কালার স্কিমটা সিম্পল রেখেছি, 4টে কালারের ওপর ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট আর সামান্য ব্রঞ্জের একটু টাচ দিয়েছি আইস আর ধারগুলোতে। তারপর মিরর্স দিয়ে নানান রকম শেপে মিরর্স দিয়ে সেটাকে সাজিয়ে নিয়েছি। খুব বেশি মিরর লাগাইনি, কারণ কি আমি এটাকে খুব একটা গ্যাঞ্জাম করে দিতে চাইছিলাম না, সিম্পল ইয়েট ব্রাইট রাখতে চেয়েছিলাম। কেমন লাগলো এটা জানিও। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে দিই, আমি এই নতুন নতুন ক্রাফট আর পেন্টিং দেখাচ্ছি এই কারণে, বিকজ আর্ট ইজ আ সর্ট অফ মেন্টাল ওয়েলবিং অ্যান্ড ডিস্ট্রেসার। লাইফে নানান রকম প্রবলেমস থাকে, সমস্যায় অনেকে খুব স্ট্রেসড হয়ে যায়, তখন স্ট্রেস রিলিজ করার জন্য কিছু তো লাগে। আর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু রিলিজ স্ট্রেস। আর্ট থেরাপি বলেই এক ধরনের থেরাপি হয়। সো আমি এরকম ছোট ছোট আর্টের অ্যান্ড ক্রাফটের জিনিস দেখিয়ে আমার এখানে মেন্টাল ওয়েলবিং থ্রু আর্ট অ্যান্ড ক্রাফটকে তোমাদের সামনে তুলে ধরতে চাই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কাম ব্যাক ফর মোর ভিডিওস অফ সাচ কাইন্ড। থ্যাংক ইউ।